কাজের শেষ নেই। সকালে একবার কতগুলো জামা কাপড় কেচে ছাদে দিয়ে গেছি, ওইগুলো নিচে নিয়ে গেছি। আবার এখন কতগুলো মেয়ের বেরিয়েছে। আর শীতের দিনে না জামা কাপড় যেন ময়লা হয় বেশি, গরমের দিনে তত ময়লা হয় না। শীতের দিনে ওই যে গায়ের মধ্যে লোশন তেল বেশি করে দেয়, এগুলো যেমন চাপকা ময়লা বসে থাকে। কাজ শেষ হয়, যেদিকে তাকাও সেদিকেই কাজ, যেদিকে তাকাবো সেদিকেই কাজ। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু কাজ চলে যায় না। দেখবেন 31-এ সকালবেলা উঠেও চিন্তা যে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব। আবার নিউ ইয়ারের দিনও সেই একই চিন্তা, ঘুম থেকে উঠে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব। তাহলে আমার কাছে মনে হয় না কোনো পার্থক্য বলে, ডেলি একই, ডেলি একই ডিউটি। এই উঠো, রান্না বান্না করো, বাসনপত্র মাজো, খাও দাও, আবার বাসন মাজো, আবার ঘুমাও, আবার উঠো, সেই এক কাজ। একটা দিনও ছুটি পাই না, যে একটা দিন একটু ছুটি পাই, আজকে রান্না করব না। না বাবা, চার পাঁচ দিন অসুস্থ ছিলাম বলে মাঝে মধ্যে একটু ঠান্ডা পড়েছিল না, ওই ঠান্ডাতে না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল আমার, মানে প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল গলার মধ্যে, মানে কথা বলতে পারতাম না, এরকম ঠান্ডা লেগে গেছিল। তো সেই মতো ঘরে কাজকর্ম করতে পারিনি। ওই কোনো মতে মানে চলা কি, মানে কোনো মতে খাওয়া দিয়ে হচ্ছে কথা। বাবা অসুস্থ শরীর ভালো হওয়ার পর ঘরটার দিকে তাকিয়ে দেখি সর্বনাশ, ঘরের কি অবস্থা রে, মনে হয় যেমন মানুষজন বাস করে না এরকম, মানে যেদিকে তাকাও সেদিকেই নোংরা, যেদিকে তাকাও সেদিকেই ধুলোবালু। রান্না করার অবস্থাটা পুরো খারাপ। মানে ছেলে মানুষ রান্না করলে যা হয়, কি ছেলে মানুষের দ্বারা কি সম্ভব ভালো করে পরিষ্কার করা। 4-5 দিন পর যখন সুস্থ হয়ে উঠেছি, তখন আমার কোথা থেকে শক্তি বেড়ে গেছে। ঘরের যখন এগুলো দেখেছি না, নোংরা টোংরা দেখে মনে যেমন বাপরে ভাব, কেন আমি অসুস্থ হলাম, আমার ঘর পুরো অসুস্থ হয়ে যাবে। ঘর দুয়ার নোংরা থাকলে দেখবেন একদম ভালো লাগে না। ঘর দুয়ার যার যে সবার ঘরে তো আর সেই দামি দামি ফার্নিচার থাকে না, যার ঘরে যতটুক জিনিসই থাকে সেটাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে টুছে গুছিয়ে রাখা হয় না, দেখবেন ঘরটা কত সুন্দর লাগে, তাই না? শুধু যে দামি দামি ফার্নিচার হলেই, দালান পাক্কা বাড়িঘর হলেই ঘর দুয়ার সুন্দর, একদমই না। দেখবেন গ্রামের দিকে এই যে মাটির ঘরগুলো বা ওই যে বেড়ার ঘর, টিনের ঘরগুলো কত সুন্দর লাগে না, দেখবেন ছোট ছোট মাটির ঘরগুলো এই লেপে পুছে গোবর দিয়ে মাটি দিয়ে লেপে টেপে সুন্দর করে রাখে, দেখতে কত ভালো লাগে না, ঠনঠনে, মানে পুরো ওই গ্রাম বাংলা টাইপের মতন, কত সুন্দর লাগে না দেখতে। আবার অনেকের বাড়ি দেখবেন মাটির ওয়ালের মধ্যে না কলকা এঁকে রাখে, সুন্দর করে, ভালো লাগে দেখতে। তো যার যেরকমই ঘর থাকবে দেখবে একটু গুছিয়ে টুছিয়ে রাখলে মানে মনটা শান্তি লাগে। আমার তো এই অভ্যাস বাবা, একটু যদি দেখি একটা কাপড় পরে আছে, আবার হ্যাঁ করি মাঝে মধ্যে, যে সবসময় ভালো লাগে তা না, সবসময় দেখবেন অনেক সময় ভালো লাগে না, নেই 2 দিন 3 দিনে কাপড় জমে গেছে, ধোয়া জামা কাপড় জমে গেছে, তো একসাথে বাস করে নিই। সবসময় ভালো লাগে না, কোন সময় দেখবেন ভালো লাগে, কোন সময় ভালো লাগে না। এইদিকে আয় তো, এদিকে আরেকটা স্নান করে নিয়ে এসছি, চুল তো পুরো ভিজা, ওর না ঠান্ডা লাগলে কাশি হয়ে যায়, চুলে জল জমলেই পুরো কাশি হয়ে যায়। চুলটি কেটে দেবো ভাবছি, আপনারা কি বলেন তো, একটু চুলটি কাটবো কি না? চুল কাটতে দেয় না, জানেন, চুল কাটতে দেয় না। বলছি একটু চুলটা কেটে দেই, তাহলে একটু বড় হবে। না, চুল কাটা যাবে না, চুল বলে কোমর পর্যন্ত করবে, তাই তো বাবা? তো কোমর অবধি চুল বড় করলে না ভীষণ ঝামেলা, এই চুলকে শ্যাম্পু করতেও ঝামেলা, তেল দিলেও ঝামেলা,
স্কুলে যাওয়ার সময় ঝামেলা, দুই চুল বাঁধতে। ছোট চুল হলে কি হয়, একটু আস্তে আস্তে একটা ক্লিপ মেরে দিয়ে বেরিয়ে যাওয়া যায়। বলছি যে না, চুলটা কেটে দে। এখন ম্যাডামের ভ্যাকেশন চলছে, তার জন্য বাড়িতে, তার জন্য দুষ্টুমির মাত্রাটা বেড়ে গেছে। সকাল থেকে কি করেছিস রে? ড্রয়িং। সকাল থেকে ড্রয়িং করেছি। একটা ড্রয়িং করতে করতে 4 ঘন্টা 5 ঘন্টা শেষ। এক শিপ ড্রয়িং করতে করতেই শেষ, তাই তো? হ্যাঁ, দুষ্টুমি তো। ইয়েটা নিয়ে আয়, সিরিঞ্জটা নিয়ে দেখা তো, ইঞ্জেকশনটা, একটা ইঞ্জেকশন দেখাচ্ছিলেন। এই দেখেন, এটাও একটা খেলনা। হ্যাঁ, এটাও একটা খেলনা। এটা হচ্ছে খেলনার জিনিস। এটার মধ্যে জল ভরে 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 ওই এইগুলোর মধ্যে ঢালছে, দেখছেন? এটাও একটা খেলনার জিনিস। কত খেলে খেলনার শেষ নেই। দেখেন কত দামি দামি খেলনার জিনিস, রান্নাবাটি, পুতুলের সেট, তারপর ওই যে ব্লকগুলো আছে সেগুলো, না ওইগুলো খেলবে না। এটা হচ্ছে খেলনার জিনিস, এটা হচ্ছে ওর খেলনার জিনিস। আজীব, মানে এরকম আর খেলনা জিনিস না দেখলে হাসি পেয়ে যায়। যেগুলো কারোর দরকার নেই সেগুলো, কাগজের টুকরো, তারপর নতুন জামা আনলে নতুন জামার যেটা ট্যাগ থাকে না, ওইটা ওর খেলনা। এগুলো হচ্ছে ওর খেলনার জিনিস। চুলটিকে নাড়া দে, আমার চুলটিও ভিজা। সকালে স্নান করেছি আজকে, স্নান করে আর রোদে আসার টাইম নেই, ওই একটা ক্লিপ বেঁধে রেখেছি। চুল ছেড়ে রান্না করতে না ভাল লাগে না, মনে হয় যেমন খাওয়ার মধ্যে চুল পড়ে এরকম লাগে। ভিজা হোক আর যাই হোক, আমি চুল বেঁধে তারপর রান্না করতে হবে। আর যেদিন চুল ছেড়ে মানে ভাবি যে করব, সেদিনই মনে হয় যেমন আমার খাওয়ার চুল পড়ে। অসম্ভব। ভেজা টেজে যাই হোক, চুল একটা বেঁধে নিই, রান্না শেষ করে পরে গিয়ে চুল ছাড়ি, এর আগে চুল ছাড়ি না। চলো নিচে চলো, ঠান্ডাটা অনেকটা কমে গেছে।